প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে যে তোমাদের 9.2 অনুশীলনীর নবম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা এই 9.2 অনুশীলনীর 1 থেকে 6 নং যে নৈর্ব্যক্তিক বা টিক চিহ্নগুলো রয়েছে, আমরা সেগুলো সলভ করব। তো এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া ছিল যে নিচের তথ্যের আলোকে 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলা আছে, দেখো সিইটা এসিডি কোণের সমদ্বিখণ্ডক। তো এসিডি হচ্ছে এসিডি, এই পুরো কোণটা হলো এসিডি, আর এই সিই হলো ওই এসিডি কোণকে সমান দুই ভাগ করেছে, এটাকেই সমদ্বিখণ্ডক বলা হয়। তার মানে হচ্ছে এই যে টুকরোটা আছে অর্থাৎ এসিই কোণ, আর এই যে একটা টুকরো আছে অর্থাৎ ইসিডি কোণ, এই দুটো কিন্তু সমান। আর এইদিকে ইসিডি কোণের মানটা 60 ডিগ্রি দেওয়া আছে। তো আর এবি আর সিই, এই এবি আর সিই সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন। হ্যাঁ, আর ইসিডি কোণের মান 60 দেওয়া আছে। তো এখন আমরা দেখব যে কোন কোণের মান আসলে এখানে চাওয়া হয়েছে। তো প্রথমেই 1 নম্বরে বিএসসি কোণের মান চাওয়া হয়েছে, যেটা এইখানে আছে বিএসসি কোণটা। তো আমরা এক উপপাদ্যেও দেখেছি যে সমান্তরাল সরলরেখা থাকলে যে একান্তর অনুরূপ কোণ সৃষ্টি হয়, সেই দৃষ্টিতে দেখো আমরা সরলরেখা দুটো, সমান্তরাল সরলরেখা যদি এইভাবে ভাবি, এটা ছেদক ভাবি, তাহলে সেক্ষেত্রে একান্তর কোণ হলে ছেদকের বিপরীত পাশে হয়। একটা যদি এই পাশে হয়, তার একান্তরটা হবে এই পাশে। তো বিএসসি কোণটা যেহেতু এই পারে, তার একান্তর কোণটা, আর সেই কোণটা যদি এই সরলরেখার নিচে হয়, ওর একান্তরটা হবে উপরের দিকে, অর্থাৎ এই কোণটা তার একান্তর কোণ। তো এখানে সেই বিষয়টাই আসলে রয়েছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে এইটা আর এইটা সমান্তরাল, আর এসিকে আমরা যদি ছেদক ধরি, তাহলে এই যে বিএসসি কোণটা আছে, এটা হলো ছেদকের এই পারে, তাহলে একান্তরটা হবে এই পারে। হ্যাঁ, আর এইটা ছিল সমান্তরাল সরলরেখা তার নিচের দিকে, আর এখন সিইর উপরের দিকে যাবে, অর্থাৎ এসিই কোণটা হচ্ছে এসিই কোণটা হচ্ছে যে এই বিএসসি কোণের কিন্তু একটা একান্তর কোণ, এই এসিই। তাহলে এসিই কোণের মান আমরা জানি না, কিন্তু আবার জানিও। দেখো এইটুক যদি 60 ডিগ্রি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এইটা যেহেতু এই কোণটার সমদ্বিখণ্ডক, তাহলে হচ্ছে যে এই টুকরোটা আর এই টুকরোটা সমান হবে, অর্থাৎ এই কোণটাও তাহলে 60 ডিগ্রি হবে। হ্যাঁ, আর এইটা যদি 60 ডিগ্রি হয়, ওর একান্তর কোণ যেহেতু এইটা, আর সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো সমান হয়, হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে বিএসসি কোণের মান কিন্তু 60 ডিগ্রি হবে। তো আমরা আবারও বিষয়টা একটু ব্যাখ্যা করছি যে এই ইসিডি কোণের মান দেয়া ছিল 60 ডিগ্রি, আর এইদিকে আমরা দেখছি যে বিএ বা এ বি আর সি সমান্তরাল, আর এসিটা হলো তাদের ছেদক, আর এই বিএসসি কোণের মান, বিএসসি কোণের মান চাওয়া হয়েছে। তো এই কোণটার একান্তর কোণ হচ্ছে এসিই কোণ। হ্যাঁ, একান্তর কোণ মানে হচ্ছে ছেদকের বিপরীত দিকে হবে, এটা যেহেতু এই পারে, এটা এই পারে, আর এই সমান্তরাল সরলরেখার নিচের দিকে, আর এখন হবে উপরের দিকে, অর্থাৎ এসিই বিএসসি এর একটা একান্তর কোণ। আর সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, যার কারণে বিএসসি কোণের মান হবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা আমাদের 1 নম্বরের উত্তর বের হয়ে গেল। নেক্সট 2 নম্বরে চাওয়া হয়েছে এসিডি কোণের মান কত। তাহলে দেখো এসিডি হচ্ছে এই পুরো কোণটা, তাহলে এটা যেহেতু 60 ছিল, আর এইটা যেহেতু সমদ্বিখণ্ডক ছিল, মানে এই টুকরা আর এই টুকরাটা সমান, তাহলে এদিকে 60, এটাও 60, তাহলে পুরোটা হবে 60 60 120 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অ্যান্সারটা রাইট। এরপর 3 নম্বর অপশন প্রশ্নে যেটা বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ। তো এখানে অপশনে আছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূল হয়, অর্থাৎ স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর এখানে অপশন আছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান। তারপরে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টা বাহুই সমান। আরেকটা আছে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো আমরা সেইভাবে ব্যাখ্যা করে দেখি যে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, আর দেখো এই কোণটা আমরা যদি আগে বের করে নেই যে এই পুরোটা, দেখো অনেকভাবে করা যায় এটা। এই পুরো কোণটা কিন্তু একটা এক সরল কোণ, হ্যাঁ, যার মান হচ্ছে কত, 180 ডিগ্রি। এক সরল কোণের মান 180 ডিগ্রি। তো তার মধ্যে এইটা 60 আর এইটা 60, তাহলে 60 60 যোগ করলে আমাদের হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই পুরোটা যদি 180 হয়, তার মধ্যে এইটুক চলে গেল 120, তাহলে 180 থেকে আমরা 120 বিয়োগ দিলে এটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে এটাও দেখো 60 ডিগ্রি চলে আসছে, এই কোণটাও 60 ডিগ্রি। তো যখনই একটা ত্রিভুজের যেহেতু 3 কোণের সমষ্টি 180 হয়, তার মধ্যে এটাও 60 হলো, এটাও 60, তাহলে এই কোণটা অটোমেটিক এখন বের হয়ে যাবে।
যে 60 হচ্ছে 120, তাহলে 120 আর টোটাল 3 কোণের সমষ্টি 180, 180 থেকে যদি আমরা 120 বিয়োগ করি তাহলে এটাও আসবে 60 ডিগ্রি। সো এটার অপশন যেটা ছিল সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজেরই শুধুমাত্র প্রত্যেকটা কোণ হচ্ছে যে 60 ডিগ্রি করে হয়। এইভাবে আমরা এটা শনাক্ত করে ফেলতে পারবো যে এটা সমবাহু ত্রিভুজ। ঠিক একইভাবে এই এবিসি কোণটা আমরা হচ্ছে যে অন্যভাবে বের করতে পারতাম, যে এইটা আর এটা সমান্তরাল, আর এইটাকে আমরা যদি ছেদক ধরি বিডিটা, সেক্ষেত্রে এই এবিসি কোণ আর ইসিডি কোণ কিন্তু অনুরূপ কোণ, সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট অনুরূপ কোণগুলো সমান হয়, সেই দৃষ্টিকোণ থেকেও আমরা 60 ডিগ্রি বের করতে পারি, আর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। নেক্সট আমরা 4 নম্বরে আসলাম। 4 নম্বর যে নৈর্ব্যক্তিকটা ছিল, তো এখানে ছিল একটি ত্রিভুজের দুইটি বাহু, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা তোমাদের উপপাদ্য 4-এর একটা কোয়েশ্চেন ছিল, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। উপপাদ্য 4-এ ছিল এটা। তো এটার যেটা বিষয়, যে এখানে দুইটা বাহু দেওয়া আছে, একটা হলো 5 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার, আর একটা কত হবে এটা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই দুটো বাহু যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে হচ্ছে কত, 9 সেন্টিমিটার। তো এই যোগফলটা অবশ্যই যেটা অ্যান্সার হবে তৃতীয় বাহুটা, তার চেয়ে এই যোগফলটা বড় হতে হবে। তো দেখো এখানে একটা অপশন দেওয়া আছে 1 সেন্টিমিটার। তো আমরা এইভাবে যদি একটা জিনিস দেখি, যে একটা হলো 5, একটা 4, আর যদি আমার একটা 1 হয়, তাহলে এখানে যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ এই দুটো যোগ করলে হচ্ছে 9, সেই 9টা তৃতীয় বাহুর চেয়ে বড়, কিন্তু এটাই এনাফ না, আরো পরীক্ষা করতে হবে। একবার ফার্স্ট সেকেন্ড যোগ করতে হবে, একবার সেকেন্ড আর থার্ড যোগ করে দেখতে হবে সেই যোগফলটা প্রথমটার চেয়ে বড় কিনা, আর একবার ফার্স্ট আর থার্ড যোগ করে দেখতে হবে দ্বিতীয় বাহুটার চেয়ে বড় কিনা, অর্থাৎ যাকে যোগ করব না, হ্যাঁ, তার চেয়ে বড় হতে হবে। তো যেটা 3টা পরীক্ষায় উত্তীর্ণ হবে সেটাই হবে অ্যান্সার। সো এখানে 5 আর 4 9, এটা 1-এর চেয়ে বড়, ভালো কথা, কিন্তু আমরা 4 আর 1 যদি যোগ করি সেকেন্ড আর থার্ড বাহু, তাহলে এটা 5, তাহলে এই তৃতীয় বাহুর সমান হয়ে গেল। সমান হলেও হবে না, ছোট হলেও হবে না, যোগফলটা বড় হতে হবে। তো আমরা বুঝলাম যে 1 সেন্টিমিটার, তাহলে এটা হবে না। তো আমরা যদি 4 সেন্টিমিটার, খ নাম্বার অপশন যেটা ছিল, তাহলে 5 দেওয়া ছিল, একটা 4, আরও একটা যদি 4 ধরি, তাহলে এখানে ওইভাবে পরীক্ষা করতে হবে। এই দুটো যোগ করলে 9, 4-এর চেয়ে বড়। তারপরে এই দুটো যদি আমরা যোগ করি 8, 5-এর চেয়ে বড়। আর এই দুটো যদি আমরা যোগ করি 9, এটা 4-এর চেয়ে বড়। সো একদম শিওরলি ভাবে এটা অ্যান্সার। তোমরা ভাবতে পারো 9 নিলে কি হতো, আমরা সেটাও দেখাই। 5, 4, 9 নিয়ে যদি আমরা করি, যে একটা বাহু আমরা মনে করলাম যে 9 হতে পারে কিনা, সেক্ষেত্রে এই দুটো যোগ করলেই দেখো এটা সমান হয়ে গেল। তো যোগফলটা বড় অথবা মানে বড়ই হতে হবে, সমান হলেও হবে না, বা যোগফলটা ছোট হলেও হবে না। নেক্সট যে অপশনটা ছিল 10 সেন্টিমিটার, সেক্ষেত্রে 5, 4 আর 10 যদি নেই আমরা, তাহলে এই প্রথম দুটো যোগ করলে হচ্ছে 9, এই যোগফলটা দেখো এর চেয়ে ছোট হয়ে গেছে, সমান হলেও হবে না, ছোট হলেও হবে না, যোগফলটা বড় হতে হবে। এই কারণেই এই অপশনগুলো কিন্তু হলো না। নেক্সট আমরা 5 নম্বরটা আসলে একটু মিস হয়ে গেছে, নিচে চলে আসছে। 6 নম্বরটা আগে লেখা হয়েছে, সমস্যা না। 5-এ বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্ম কোণের মান কত। তো এখানে পুরো বিষয়টা আগে বুঝতে হবে, যে সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেহেতু 180 হতে হয়, সেক্ষেত্রে বাকি যে দুটো কোণ থাকলো, এই দুটো কিন্তু অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণ মানে কি, 90 ডিগ্রির চেয়ে ছোট। তো সেটা যে 45-45 করে হতে হবে তা না, 30, 60, 50, 40 বিভিন্ন হতে পারে, কিন্তু এই দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি, আর এটা একাই 90 যোগ করলে 180 হয়ে যাবে। তো এখানে যেটা চাওয়া হয়েছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে, তো এই দুটো হলো সূক্ষ্ম কোণ, তার মধ্যে একটা, এটা বা এটা যেটাই হোক, আমরা একটা যদি 40 ডিগ্রি ধরি, হ্যাঁ, তাহলে তোমরা এই সেন্সেও আসতে পারো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তো তার মধ্যে একটা গেল 90 আর একটা গেল 40, তো এটা যোগ করলে হচ্ছে 0 আর 9, 10, 11, 12, 13, 130 ডিগ্রি। তাহলে টোটাল যেহেতু 180 হতে হবে, 180 থেকে আমরা যদি 130 মাইনাস করি, তাহলে 50 ডিগ্রি আসছে। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে 50 ডিগ্রি। অথবা অন্যভাবে ভাবতে পারো যে সমকোণী ত্রিভুজের একটা কোণ যেমন সমকোণ 90 ডিগ্রি, আর এই দুটো কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে দুটো জিনিসের যোগফল যদি 90 হয়, তার মধ্যে একটা 40 হলে অপরটা কত, তাহলে 90 থেকে আমরা যদি 40 মাইনাস করে দিই, একই উত্তর আসবে, অর্থাৎ 50 ডিগ্রি হবে আমাদের এই 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার।
নেক্সট আমরা 6 নম্বর যে কোশ্চেনটা আছে এটা দেখব, কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে। তো এক্ষুনি আমরা যেটা আলোচনা করলাম, এখানে বলা হয়েছে সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয় যে এই একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হয়, কেননা এইটা দেখো 40 আর এটা 50 হলো, এটা সবসময় সমকোণী ত্রিভুজে তাই হবে যে এই যেটা সমকোণ আছে একটা কোণ, এটা অপর দুটি যে সূক্ষ্মকোণ আছে তাদের সমষ্টির সমান হবে। তো সেক্ষেত্রে এখানে অপশনে সমবাহু ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজটা হবে রাইট অ্যান্সার। তো এটি ছিল আমাদের আজকের নবম পাঠের ক্লাস। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা তোমাদের অনুশীলনীতে যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে সলভ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।